ছোট্ট একটি জিকির, ছোট্ট একটি জিকিরের মাধ্যমে আপনার টেনশন দূর হয়ে যাবে। আপনার যে টেনশন, দুশ্চিন্তা, সে দুশ্চিন্তা থাকবে না। আপনার রিজিক বৃদ্ধি পাবে। আপনার চেহারার ভিতরে মহান রব্বুল আলামিন নূর ঢেলে দিবেন, নূর। ছোট্ট একটি জিকির, আপনি সকাল সন্ধ্যা জিকিরটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের জীবনের সবচেয়ে বড় যে প্রবলেম, সে প্রবলেমের দুটো হচ্ছে, একটা হচ্ছে টেনশন আর একটা হচ্ছে রিজিক নিয়েই আমাদের পেরেশানিটা বেশি হয়, টেনশনটা বেশি হয়। বেশিরভাগ মানুষই আমরা রিজিকের পেরেশানি নিয়ে ভুগি। আর যাদের পর্যাপ্ত পরিমাণে রিজিক আছে, তারা আবার অন্যান্য জিনিস নিয়ে টেনশনে থাকেন। তারা স্ত্রী, সন্তান, পরিবার, গ্রাম, দেশ, জাতি, এগুলো নিয়ে তারা আবার টেনশনের মধ্যে থাকেন। তবে সর্বোচ্চ পরিমাণ মানুষ টেনশন করেন রিজিক নিয়ে। তা আপনার যদি এই রিজিকের ব্যবস্থা হয়ে যায়, তাহলে তো আর তেমন কিছুর প্রয়োজন নাই। ইবাদত একবারে নিতান্ত যদি গরিব থাকে মানুষ, রিজিক একবারই না থাকে, তাহলে কিন্তু মানুষ ইবাদত করতে পারে না, ইবাদত থেকে দূরে সরে চলে যায়। আবার যাদের রিজিক অতিরিক্ত হয়ে গেছে, তারাও ইবাদত থেকে দূরে সরে চলে যায়। যারা মিডল মধ্যম অবস্থা যারা আছে, তারা বেশিরভাগ ধার্মিক হয়। ইতিহাস থেকে এটাই আমরা জানতে পেরেছি। অতএব উচ্চবিত্ত হওয়ার, বেশি অর্থের কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত ধনী হওয়ার স্বপ্ন দেখবেন না যদি আপনি আল্লাহকে ভালোবেসে থাকেন। কারণ অতিরিক্ত ধনী হলে আপনাকে ধর্ম থেকে সমাজ দূরে সরায় দিবে। আপনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক বিভিন্ন কার্যকলাপে লিপ্ত থাকার কারণে আপনার পক্ষে ইবাদতটা পরিপূর্ণ করা সম্ভব না। সবাই না, কিছু কিছু লোক পারে, কিন্তু সবাই পারে না। ম্যাক্সিমাম লোকই ধর্ম থেকে খারিজ হয়ে যায় অতিরিক্ত পয়সা হওয়ার কারণে, এবং অতিরিক্ত গরিব হওয়ার কারণেও ধর্ম থেকে খারিজ হয়ে যায়। সে অর্থের পিছে ঘুরতে, রিজিকের পিছনে ঘুরতে সে আল্লাহকে ভুলে যায়। অথচ আল্লাহ যে তাকে দিবে, আল্লাহ যে দেয়া নেওয়ালা, আল্লাহ কর নেওয়ালা, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সকল ফায়সালা করবেন, সেটা ভুলে যায় মানুষ। তো যাই হোক, আমরা ছোট্ট একটি জিকির আজকে জানবো, যে জিকিরের মাধ্যমে আমাদের চেহারাটা চকচক করবে। আল্লাহ পাক চেহারার ভিতরে নূর ঢেলে দিবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি পাবেন, আমাদের টেনশন পেরেশানি দূর হয়ে যাবেন। সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি। এই ছোট্ট জিকিরটা আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব, বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ যে কত পাওয়ার, কত ক্ষমতা, কত ফজিলত, সেটা আসলে বলে শেষ করা যাবে না। আপনার জীবনে যত ধরনের প্রবলেম আছে, সকল প্রবলেমের সলিউশন আছে এই আস্তাগফিরুল্লাহর মধ্যে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার পড়লে আপনার জীবনের এমন কোনো প্রবলেম নাই যে প্রবলেমের সলিউশন মহান রব্বুল আলামিন করবেন না। যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। যার মানে হচ্ছে সে যেটা দোয়া করবে সেটাই কবুল হবে। অনেক আলেম ওলামারা, অনেক ইসলামী পণ্ডিতরা বলেছেন, যারা বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেগফার পড়ে, তারা যেন সর্বদাই চুপ থাকে। কথা বললে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কারণ তারা যদি রেগে যায়, তাদের মুখ দিয়ে কোনো নেগেটিভ কথা বেরিয়ে গেল, সেটাই কবুল হয়ে যাবে। তো সেটা ক্ষতিকর সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য এবং নিজের জন্য। অতএব আমরা বেশি থেকে বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, এটা আমরা বেশি থেকে বেশি পরিমাণে পড়ব। আমাদের রিজিক বৃদ্ধি পাবে, আমাদের টেনশন দূর হবে এবং আমাদের চেহারায় নূর ঢেলে দিবেন মহান রব্বুল আলামিন।